বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ক্রিকেটারদের ১.৫ ঘন্টার ফিটনেস ট্রেনিংয়ে ছিল ৪০ মিটার স্প্রিন্ট ও ১৬০০ মিটার দৌড়। ৪০ মিটার স্প্রিন্টের ফলাফল জানা না গেলেও ১৬০০ মিটার দৌড়ের ফলাফল ছিল দৃশ্যমান। ৩৩ জন ক্রিকেটার ২ ভাগে বিভক্ত হয়ে দৌড়ে অংশগ্রহণ করেন, তাই ২ গ্রুপ থেকে হয়েছেন ২ জন সেরা। দৌড়ের শুরুতে যারা অগ্রভাগে ছিলেন তাদের মধ্যে কেউ সেরা হতে পারেননি। ২ গ্রুপের মধ্যে সবচেয়ে আকর্ষণ ছিল মিরাজের দলে। এই দলে প্রতি চক্করে পরিবর্তন হয়েছে প্রথম স্থান। প্রথম চক্করে লিডিং রোলে ছিলেন মিরাজ, দ্বিতীয় চক্করে ছিলেন হাসান মুরাদ, কিন্তু তৃতীয় চক্করে ঠিক আগ মুহূর্তে এই দুজনকে ছাড়িয়ে যায় নাহিদ রানা। এরপর চতুর্থ চক্করে সবার ধরা ছোঁয়ার বাইরে চলে যায় এই স্পিড স্টার। নাহিদ রানার পর দ্বিতীয় হচ্ছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, আর তৃতীয় স্থানটি পরিবর্তন হয়ে যায় ফিনিশিংয়ের একটু আগে। মিরাজকে ওভারট্র্যাক করে মুশফিক হাসান চলে যায় ৩ নম্বর পজিশনে। তাতেই ৪ নম্বর হয়ে শেষ করতে হয়েছে মিরাজকে। আর এই দলের সবার পেছনের সদস্য ছিলেন শামীম পাটোয়ারি। অন্যদিকে প্রথম গ্রুপের প্রথম চক্করে সবার আগে ছিলেন শেখ মেহেদী। দ্বিতীয় ও তৃতীয় চক্করে মুশফিক ও শান্ত থাকলেও শেষ পর্যন্ত সাকিবের কাছে হার মানতে হয়েছে। চতুর্থ চক্করে সাকিব চলে যান সবার আগে। তরুণ এই পেস বোলার বরাবরই ফিটনেসে সবার থেকে এগিয়ে থাকেন, এবারও তার ব্যতিক্রম ছিলেন না। সবাইকে ছাড়িয়ে সবার আগে ১৬০০ মিটার সম্পন্ন করেন তিনি। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।